আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ভালো থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আমাদের এখানে এখন প্রচণ্ড রৌদ্র শেষে কয়েকদিন বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি যদি এই ভিডিওটা আমি আপলোড করে থাকি। আমার আসলে ভিডিও না দিতে দিতে আসলে হয়ে গেছে এরকম অবস্থা যে আমি নিজেও জানি না আমি এই ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম নাকি করি নাই। অনেক ভিডিও জমা থাকে মোবাইলে, তখন মনে হয় যে আল্লাহ, আমি তো 2-3 সপ্তাহ ধরে তো কোনো ভিডিও আপলোড করছি না। তো মাঝে মাঝে আর কি তখন মনে হয় যে না, এই ভিডিওগুলো তো আমার আপলোড করা দরকার, যেহেতু আমি চ্যানেল আছে খুলেছি। তো আর চ্যানেল খোলা প্রসঙ্গে একটা কথা বলি যে আমি চ্যানেল খোলাটা আসলে এই অবস্থাতে ছিল যে আমার মনে হয়েছে যে আমার কিছু মানুষের সাথে কথা বলা দরকার, কারণ আমি ধীরে ধীরে প্রচণ্ড ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি লাইফে, নিজের ব্যক্তিগত জীবনে। তো আমার কাছে মনে হয়েছে না, আমি আসলে ভিডিওর মাধ্যমে মেবি নিজেকে ঠিক করতে পারবো, ঠিক রাখতে পারবো, কারণ মানুষ তো এন্ডলিস্ট মানুষ কিন্তু এন্ড অফ দ্য ডে সবাই সোশ্যাল, সামাজিক মানুষ, সামাজিক জীব। তো আমি যদি এভাবে কথা না বলে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে একসময় হয়তো বা এটা আমার জন্য বেশ প্রবলেমদায়ক হয়ে যাবে, সমস্যাদায়ক হয়ে যাবে। তো আমার এই উদ্দেশ্যেই চ্যানেলটা খোলা। তো আমি আসলে প্রত্যেকবার যখন ভিডিও আপলোড দিই তখন আমার কাছে একটু লজ্জাই লাগে যে আমি তো আসলে ভিডিওতে না কোনো শিক্ষণীয় জিনিস বা এমন কোনো অন্যান্য ব্লগাররা যারা আছে নাচানাচি, লাফালাফি, মানে উলঙ্গ হয়ে নিজের বডি প্রদর্শন করা বা নিজের রান্না টান্না শৈল্পিক দিক থেকে সেই একই পেঁয়াজ মরিচ হলুদ মরিচ এই মশলা টশলা দিয়ে দেখানো, আমি তো সেগুলোও দেখাচ্ছি না। আমার কাছে আসলেই লজ্জা লাগে যে এত শত চ্যানেল, এই প্রত্যেকটা চ্যানেলে একই রান্না বাড়া দেখাচ্ছে, একটু ঘুরিয়ে ফিরে ওই যাহালাও তাহাই কদু, যাহালাও তাহাই ঝুঁকিনি, যেটা বলে আর কি। তো এরকম ভিডিও যদি আমিও দেই তাহলে আমি আমার আমার কেন জানি ভালো লাগে না। আমার মনে হয় যেন আমি ডিফারেন্ট কিছু করব, কিন্তু মানুষের একটা লাইফে তো প্রত্যেক দিন আপনার তো ডিফারেন্ট কিছু হওয়ার সম্ভাবনা নেই। আমরা তো কেউই আর মানে আমরা তো আর সবাই মানে শোবিজের মানুষ না, আমরা তো কেউ পর্দার মানুষ না যারা নাকি অভিনয় করতে জানে। তারা নিত্য নতুনভাবে নিজের লাইফটাকে প্রদর্শন করছে, নিজের অঙ্গভঙ্গি প্রদর্শন করছে। তো তাদের সাথে তো আমাদের মিল হওয়ার কথা না, তাই না? আমাদের লাইফে প্রত্যেক দিন অ্যাডভেঞ্চার কিছু ঘটে না। তো যাই হোক, আমি আসলে সেই কারণে অনেক সময় বলতে লজ্জা বোধ করি যে আমার ভিডিওটা, আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপলোড এবং সাবস্ক্রাইব করবেন বা লাইক শেয়ার করবেন। কেননা আমি আসলে আমার ভিডিওতে তেমন কোনো কিছু শিক্ষণীয় বা স্পেশাল কোনো বা এক্সাইটিং কোনো কিছু দেখাই না, না আমার কোনো এমন গুণ আছে এগুলো দেখানোর মতো। তো যাই হোক, লাইফের কিছু কিছু মুহূর্ত আমি আসলে শেয়ার করে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো বললে অ্যাকচুয়ালি মানে আমার নিজের কাছে ভালো লাগবে। মনে হয় যে না, আমার কথা বলার মানুষ আছে, যারাই শুনছে তারা আমার কথাগুলো শুনবে। তো আসলে 2-3 দিন ধরে আমি খুবই ডিস্টার্ব এই জন্য যে হেলথের ইস্যু, ফ্যামিলির হেলথের ইস্যু বা সব কিছু নিয়েই। তারপরে আবার পার্সোনাল অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আসলে সামনে আনতে চাচ্ছি না, কিন্তু সব বিষয় নিয়ে ডিস্টার্ব আর কি। আর এরকম হয় দেখবেন, যখন নাকি মানুষের খারাপ সময়টা আসে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, সব দিক থেকেই খারাপ মানে ফিল হতে থাকে, সব কিছুই খারাপ লাগে, ভালো লাগে না, ভালো জিনিসও ভালো লাগে না। কিন্তু যখন সুসময় আসে তখন কিন্তু মানুষের সুসময়টা, দুঃখের সময়টা ভুলে যায়, মানুষ এটা ভুলে যেতে সক্ষম হয়। এরকমভাবেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, আমাদের লাইফটাকে। একটা অবাক করার যে বিষয়টা হচ্ছে এটা যে আমাদের লাইফ কিন্তু একটাই, জীবন কিন্তু একটাই, এই জীবনটা কিন্তু কখনোই আর ফেরত পাওয়া যাবে না, কখনোই এই জীবনটা ফেরত আসবে না। তো যদি এই জীবনটা ফেরত নাই আসে, তাহলে এত রাগ, দুঃখ, ঘৃণা, অভিমান, বকা ঝকা এত কিছু আসলে রেখেও মানে লাভ নাই জীবনে, ঠিক আছে? লাইফ মুভ করার নামই লাইফ, মুভ অন করার নামই লাইফ। তো আমি আসলে ওই দিন বাচ্চাদের অনেকগুলা অ্যাপয়েন্টমেন্ট ছিল, দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, কানের ডাক্তারের চেক আপ ছিল,
এবং আরেকটা চেক আপ ছিল ডাক্তারের কাছে। তো সবগুলা চেক আপ আসলে একই দিনে আমি আসলে এরকমই মানে যখন প্রেশার নিই তখন একসাথে প্রেশার নিতে হয়তো বা পছন্দ করি, বা আমার ভোলার খুবই খারাপ একটা স্বভাব আছে। আমি সব কিছু বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টগুলো ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্টগুলো থাকে আমি অনেক অ্যাপয়েন্টমেন্টগুলো ভুলে যাই। তো ভুলে যাওয়ার পরে হয় কি যে আমার যে মানে পার্সোনাল যে ডাক্তার বা যেই ডাক্তারগুলো আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রেখেছে, এইখানের সিস্টেম হলো আপনি যদি একবার দুইবার এই অ্যাপয়েন্টের সময় মতো না যান, তৃতীয়বারের সময় কিন্তু আপনাকে একটা জরিমানা ধরিয়ে দেবে তারা। কারণ আপনার জন্য ডাক্তার ওয়েট করেছে, আপনি আসেন নাই বা আসতে পারেন নাই, সেটা তো তার দেখার বিষয় না। একবার দুবার হতে পারে ভুল, কিন্তু তৃতীয়বারের বেলায় কিন্তু তারা এই ভুলটা আসলে ক্ষমা করে না। তো যাই হোক, আমি বাচ্চাদের নিয়ে আসলে হ্যাপি থাকার চেষ্টা করি, বুঝছেন? মানুষ তো এই দেখেন বা ঘরের ভিতরে কিন্তু আমি এই যে বাচ্চাদেরকে একজন গোসল করছে, আরেকজনকে কাজে লাগিয়ে দিয়েছি যে তুমি পানিগুলা এই করবা, মানে পানিগুলা মুছবে। কিন্তু এটা কিন্তু ও নিজে ইচ্ছায়, ও কিন্তু এটা মানে এনজয় করছে। আমি কিন্তু ওকে কোনো কাজ দেইনি বা বলিও নেই তোমার এটা করতে হবে, ওটা কিন্তু ওই এনজয় থেকে করছে। তো আসলে একটা জিনিস আমি শিখেছি লাইফের, যে আপনার ভালো মন্দ, আপনার কালকে কি হবে না হবে এটা নিয়ে পড়ে থাকাটা আসলে বোকামি। কারণ আপনি কালকে কিভাবে কি দিন যাপন করবেন না করবেন সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আপনি যদি এটা মনে করেন আল্লাহ আজকে আমার দিন খারাপ গেল, কালকে জানি না কি হবে, ওইটা নিয়ে মন খারাপ করে বসে থাকি, বা আসলে মুভ অন করাটা অনেকই ইম্পর্টেন্ট। কারণ লাইফে কি হবে না হবে সেটা তো আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। তো ওইটা নিয়ে পড়ে থাকলে আমার মতে এটা বোকামি ছাড়া কিছুই না। কারণ আপনাকে আল্লাহ এখন হাসানোর একটা কি বলে উপলক্ষ দিয়েছে, আপনি হাসেন, আপনি মন খুলে হাসেন, এনজয় করেন। কারণ এই মুহূর্তটা কিন্তু হয়তো বা কালকে নাও আসতে পারে, এই মুহূর্তটা কিন্তু কালকে এরকম নাও থাকতে পারে যেটা আপনি চিন্তা করেছেন। তো যাই হোক, আসলে অনেক কিছু না মাথায় থাকে যে এইগুলা বলবো, কিন্তু মনে হয় কি যে এই কথাগুলা বলার জন্য সময়টা এত কম। কারণ এখন কিন্তু মোবাইলে ইউটিউবে গেলে আপনার বড় বড় ভিডিওগুলো মানুষ অ্যাভয়েড করে, এবং বড় বড় ভিডিওগুলো আসলে আমার ক্ষেত্রে করাও সম্ভব হয় না। আমি আপনাদের আগেই বলেছি আমি কিন্তু আমার রান্না বান্না যেই চ্যানেল মানে যেগুলা দিয়ে আসলে চ্যানেলের কি বলে সময়সীমা বাড়ানো যাবে, ভিডিও লম্বা করা যাবে, সেগুলো কিন্তু আমি দেখাই না। কারণ আমার রান্না বান্না এরকম এক্সাইটিংও না, আমি একদম কোনো বড় শেফও নই যে আমি আমার রান্না বান্নাগুলো নিয়ে আলোচনা করব, দেখাবো। আমার কাছে বিরক্ত লাগে, বোরিং লাগে। বিশ্বাস করেন আমি নিজেও অনেক ইউটিউবিং ভিডিও দেখি, কিন্তু যখনই আমার ফেভারিট কারো যদি আমি ইউটিউবিং ভিডিও দেখি এবং সে রান্না বান্না দেখানো প্রসঙ্গে রান্নার কোনো কথা বলে, আমি কিন্তু স্কিপ করে দিই। আমার ভালো লাগে না। কারণ একই রান্না বান্না আপনি ওই আদা রসুন লবণ মরিচ পেঁয়াজ হলুদ ধনিয়া পাতা ধনিয়া টনিয়া এগুলা একই রান্না যদি বারবার দেখেন, তাহলে ওইটা হ্যাঁ কোনো নতুন রান্না হয়, কোনো কেক, কোনো বেকিং, কোনো কিছু, কোনো এক্সাইটিং কোনো কিছু যেটা নাকি একদম সবার কাছে শুনি হ্যাঁ অনেক মজা হ্যান ত্যান, সেটা যদি হ্যাঁ ওটার কোনো রেসিপির দরকার হয় সেটা আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, দেখি। কিন্তু আদারওয়াইজ আমি যতবারই মানে হাইপে ওঠা জিনিস ট্রাই করেছি, আমার 80%ই আমি কোনো আশানুরূপ কোনো মানে সাকসেস পাইনি। অনেকে দেখায় বলে আরে এইটা এমন মজা হবে, আপনার কাছে সবাই রেসিপি চাইতে চাইতে পাগল করে ফেলবে, আপনার বাসা থেকে মেহমান সরবে না, এই রেসিপি বানায় খাওয়ালে আপনার হাজবেন্ড আপনাকে মাথায় তুলে নাচবে। তো ভাই আমি এরকম রেসিপি অনেক করছি, কিন্তু ফলাফল জিরো। মাথায় তুলে আজকে কেউ নাচেও না এই পর্যন্ত। আর মেবি আমি নট এ গুড কুক, আমি আমি হয়তো ভালোভাবে রান্না করতে পারি না। তো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমার কাছে আমি কোনো মানে কি বলে মাথায় তাজ পরানো বা আমাকে কেউ সার্টিফিকেট দেওয়ার মতো আমি মনে করি না কোনো দরকার আছে যে রান্না বান্না করে আমি একদম মানে দেশ উল্টিয়ে পাল্টিয়ে ফেলবো। তো যাই হোক, যারাই রান্না বান্না করে তাদের জন্য শুভকামনা। ভালো
উইশ, বাট আই এম নট ফর মি। কারণ আমি আমার বাচ্চাদের জন্য খাবার দাবার রান্না করি, পরিবারের জন্য খাবার দাবার রান্না করি, তারা খেয়ে ভালো লাগলে ওটাই আমার স্যাটিসফ্যাকশন, আর কোনো কিছুর দরকার নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে যদি কোনো রান্না হয় যেটা নাকি আমার মনে হয় যে না এটা আমার শেয়ার করতে হবে বা শেয়ার করে ফেলছি, লাইফের যেহেতু কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি, তখন হয়তো বা কোনো এক সময় আমিও শেয়ার করব। আমি জানি না আমার ভিডিওটা বোরিং, অনেক বোরিং, আই এম সরি, বাট তারপরেও আসলে মেবি কোনো এক সময় আমি ইউটিউবিং বন্ধ করে দেব। কারণ আমি মনে করেছিলাম ইউটিউবিং করা এমন আর কি ব্যাপার, কিছু ভিডিও করলাম, এই আশেপাশের একটু ভিডিওগুলো শ্যুট করে ছাড়লাম, কিছু বক বক করলাম, তাতেই তো হয়ে গেল। আসলে না, সবার এত মানুষের এত ইউটিউবার আছে, একটা ঘরে এক একজনের মোবাইলই থাকে 2-3টা করে, আর বাংলাদেশে তো আরও বেশি করে থাকে, অনেকের কাছে নাকি 5-7টাও থাকে, সে 5-7টায় এক একটা নাকি এক একটা চ্যানেল চলে। তো বলেন সেইখানে তো আমার এরকম স্টুপিড ভিডিও দেখার কোনো মানে হয় না। তো কি বলবো, আমি কখনোই এখন থেকে আর বলবো না যদি এক্সাইটিং কোনো কিছু না থাকে আমার ভিডিওতে যে দেখার জন্য। আমার এই ভিডিওতে তেমন এক্সাইটিং কোনো কিছু নেই, আমার শুধু ডেইলি লাইফ বেসিক কিছু মোমেন্ট আমি ক্যাপচার করেছি, এছাড়া কিছুই না। আমার মনে পড়ছে না কোনো কিছু যে ক্যাপচার করেছি যেটা নাকি দেখতেই হবে, মাস্ট সি, মাস্ট, ইউ হ্যাভ টু সি, মাস্ট। তো আমি এই আর কি। তো যাই হোক, নেক্সট টাইম যদি এরকম কোনো ভিডিও আপলোড দিই বা আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা আসলে দেখার মতো জিনিস বা শেয়ার করলে হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন, আমার এই ভিডিওটাতে এক্সাইটিং কোনো কিছু আছে। এটা একটা ভালো জিনিস। এই যে দেখেন আমি আপনাদের দেখেছি, এটা কিন্তু পা ভেজানোর মতো জায়গা, খুব ছোট একটা পা ভেজানোর মতো, মানে গুলমুড়া বলে না আমরা, ওই গুলমুড়া ভেজানোর মতো পা। এগুলা কিন্তু সব ফিশ, এগুলা মাছের বাচ্চা। এগুলো ওরা কি করে, এই যে স্রোতের সাথে ভেসে ভেসে যায়, আবার কোনা কাঞ্চিতে না ওই ঠাই মানে দাঁড়িয়ে থাকে, যখন নাকি পানির স্রোতটা একটু কম হয় আবার সামনে যায়, আবার স্রোতের সাথে ভেসে যায়, জানেন। আর দেখতে এত সুন্দর লাগে, কিউট লাগে, যে ওরা এতবার মানে কতবার যে ট্রাই করে, মানে সামনে যায়, সাঁতরিয়ে সাঁতরিয়ে সামনে যায়, ভেসে ভেসে আবার পানির স্রোতের সাথে বের হয়ে মানে চলে যায়। পানিগুলো সার্কেল হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি পা ভেজায় না অনেকেই, বাট কি বলে, পানিটা প্রচুর ভালো, ঠান্ডা, ফ্রেশ, পা ভেজালে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি আসলে এই মাছগুলা দেখছিলাম আর মনে মনে বলছিলাম, মানে ভাবছিলাম যে আমাদের লাইফটাও অনেকটা এরকম মাছের মতো, আমরা ঝড় ঝাপটা যত কিছুই হোক না কেন আবার ট্রাই করি, দেখি এইবার সুখ হয় কিনা, দেখি এইবার ভালো হয় কিনা, দেখি এইবার সাকসেস হয় কিনা। কিন্তু সাকসেস তো আসলে সব সময় সবার জন্য না, বা ওইটা যদি আপনার ভালোর জন্য হতো তাহলে অবশ্যই আপনি সাকসেস হতেন, এটাই মানার বিষয় এবং এটাই সত্য। যদি কখনো আনসাকসেস হন লাইফে, তাহলে মনে করবেন যে আপনার জন্য সামনে ভালো কিছু আছে, অথবা এই সাকসেসটা আপনার জন্য ভালো ছিল না, যেটা আপনার মনে হয়েছে আপনার জন্য ভালো। তো আমি আসলে ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে আন্ডারগ্রাউন্ডের যে আমাদের ট্রাম লাইনটা আছে এটা শেয়ার করি। এটা কিন্তু আমাদের বাসা না, আমাদের বাসা থেকে সামনের এলাকা এটা, গাড়ি দিয়ে যেতে 15-20 মিনিটের মতো লাগে। তো এখানে হচ্ছে ট্রামের লাইনটা দেখাচ্ছিলাম আপনাদের, এত নিচে, মানে এটা যদি আমি বাংলাদেশের বিল্ডিং হিসেবে গুনি তাহলে তো মেবি 8 তলার মতো হওয়ার কথা, 8 তলারও বেশি হতে পারে, তারপর আমি কম করে বললাম আর কি। 8 তলার বেশি নিচে আমি এখন যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে। তো এখান থেকে আসলে ট্রামের লাইন, এই যে ট্রাম আসলো, সবাই কিন্তু উঠে যাবে, যার যার প্রয়োজন মতো কাজে চলে যাবে। যে কাজে থাকে না তার আসলে একটা দিক দিয়ে ভালো কি জানেন, তার মস্তিষ্কে সবসময় বিজি, সে আবিজাবি কোনো কিছু নিয়ে এত চিন্তা ভাবনা করে না। কিন্তু যার কাজ নেই, যার কর্ম নেই না, যেমন মানে মনে করেন আমার কথাই বলি যদি, তাহলে দেখা যায় কি মনে হয় কি আল্লাহ, আমি তো এই ছাগলের 4 নাম্বার বাচ্চাটা যে নাকি সবসময় অবহেলিত। কারণ কি মানে আসলে যে খালি মস্তিষ্ক শয়তানের ঘর। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, অনৈতিক কি বলে, অনেক আবিজাবি কোনো কথা বলে ফেললাম।
তো এই পাস্তাটা রান্না করেছে আমার মেয়ে, এই সবজিটাও রান্না করেছিল, তারপর মানে পাপার সাথে রান্না করেছিল আমার মেয়ে। আর এইখানে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের জন্য এরকম পাকা পাকা আম নিয়ে যাচ্ছি, ও কিন্তু আমার ইটালিয়ান বান্ধবী, ও আমাদের দেশি আম খুব পছন্দ করে, ওই আমার বাসার সামনেই থাকে, ওইটা আমার বাসার গেট আর এটা হচ্ছে ওর বাসার গেট, আমরা এতটা কাছাকাছি থাকি। তো ওকে আমি